ব্যস্ত শহুরে জীবনের মাঝে যখন পাহাড় ডাক দেয় তখন মনে হয় পৃথিবী যেন থমকে দাঁড়িয়েছে। আজ সেই পাহাড়ের ডাকে সাড়া দিয়েই শুরু করছি নর্থ বেঙ্গলের এক নতুন অধ্যায়ের প্রথম পর্ব। আজকের পর্বে তোমাদের নিয়ে যাব দার্জিলিং থেকে খুব কাছে কিন্তু শহুরে কোলাহল থেকে বহু দূরে এক ছোট্ট পাহাড়ি গ্রামে। এক টুকরো স্বর্গের মতো সুন্দর সেই জায়গার নাম তুগভার। তবে আজকের কাহিনী শুরু থেকে শুরু করার আগে আমি প্রীতম তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু ট্রাভেল কাহিনীর ব্লগ। দিগন্তে রবিবাবুর সোনামাখা রূপটা জানান দিচ্ছে আজকের প্রভাত আসলেই কিন্তু শুরু হতে চলেছে। কলকাতা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল গতকাল সন্ধ্যের শ্যামলী পরিবহনের বাসে করে। সপ্তাহের প্রতিদিন শ্যামলী পরিবহনের বেশ কিছু বাস রয়েছে কলকাতা থেকে শিলিগুড়ি আসার জন্য, আর তার সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। বাসে জার্নিটা ছিল যথেষ্ট কমফোর্টেবল, তাই রাতে ঘুমটাও হয়েছে বেশ ভালো। ঘুম থেকে উঠে সোজা গিয়ে বসেছিলাম বাসের একদম সামনে। বেশ উপভোগ করছিলাম সামনের দৃশ্যপট। এবার চলো ড্রাইভার দাদার বিশ্বস্ত হাতে গতি বাড়িয়ে এগিয়ে যাই শিলিগুড়ির উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান। এখন আছি তেনজিং নরগে বাস টার্মিনাসে। এখানে একটু আগে এসে পৌঁছেছি। এখন 7:35, আমাদের গাড়ি আসছে, একটু পরেই চলে আসবে। ফোন করেছিলাম। রাস্তায় জ্যাম থাকায় গাড়ি আসলো বেশ খানিকটা লেট করে। আমরা এখন চলেছি শিমুল বাড়ির দিকে। সেখান থেকে রোহিণীর রাস্তা ধরে কার্শিয়াং পেরিয়ে দার্জিলিং হয়ে পৌঁছাবো তুগভার। এটাই হলো দার্জিলিং ট্রাফিক পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্টের অফিস। এই অফিস পেরিয়ে সোজা রাস্তাটা চলে গেছে দুধিয়া হয়ে মিরিকের দিকে। তবে আমরা এই মোড় থেকে ডান দিকে বাঁক নিলাম রোহিণীর রাস্তায়। এই রোহিণীর রাস্তাটার মধ্যে একটা আলাদাই জাদু আছে। দুই ধারের দৃশ্যপট দেখছো, কি অপূর্ব না? আর দূরে যে পাহাড় দেখছো, সেই পাহাড়ের বুকে যে কখন উঠে পড়বে তা বুঝতেই পারবে না, এমনই সুন্দর এই রাস্তাটা। যাত্রাপথের মাঝে এখন দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে রোহিণীর রোমা ক্যাফেতে। আর এই ক্যাফের ব্যাকসাইডে যে এত সুন্দর ভিউ তা কল্পনা করিনি। খাবার চলে এসেছে, ম্যাগি আর মোমো। পাহাড়ে এসে ম্যাগি বা মোমো যাই খাওয়া হোক, প্রত্যেকটা জিনিসের টেস্ট কিন্তু ভালো, আর এটা বেশ ভালো। তোমরা দেখছো কি অপূর্ব লাগছে রাস্তাটা। সত্যি বলতে এরকম দৃশ্যপট মন ভালো করে দেয় আমার, ভুলিয়ে দেয় সব চিন্তা। যাক সে কথা, তোমাদের বরং একটা ইনফরমেশন দিয়ে রাখি। শিলিগুড়ি থেকে তুগভার পর্যন্ত আমাদের ছোট গাড়ির ভাড়া পড়েছিল 3,500 টাকা। যদিও আজ আমরা কোনো সাইট সিইং স্পট ঘুরে যাচ্ছি না, তবে তোমরা চাইলে কিছু সাইট সিইং স্পট ঘুরে তারপর পৌঁছাতে পারো তুগভার। আর তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি সত্যি এই ভিডিওটা এখনও পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। তোমাদের এক একটা সাবস্ক্রিপশন আমার মতো ক্রিয়েটারের কাছে যে কতটা মূল্যবান তা বলে বোঝাতে পারবো না। তবে কথা দিচ্ছি
নিরাশ করব না তোমাদের। এরকম অনেক ভ্রমণ কাহিনীর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতেই থাকবো, কারণ আমার বিশ্বাস প্রতিটি যাত্রারই একটি গল্প আছে বলার। এই দেখো, কথা বলতে বলতে প্রায় কার্শিয়াংয়ের কাছে পৌঁছেই গেছি। ওই যে দূরে বসতিটা দেখছো, ওটা কিন্তু কার্শিয়াং শহরেরই একটা অংশ। দূরে পাহাড়ের গায়ে রোদ, ছায়া আর মেঘের কিরম খেলা চলছে দেখছো। আবারও দৃশ্যপটে পরিবর্তন। এখন যেন পাইন গাছের সারি গার্ড অফ অনার দিচ্ছে আমাদের। এরপর ঘুম পেরিয়ে দার্জিলিংয়ে ঢোকার ঠিক আগে সম্মুখীন হলাম পরিচিত সেই পাহাড়ি জ্যামের। তবে সময়টা মন্দ কাটেনি, কারণ বৃষ্টি ছিল যে সঙ্গে। বেশ অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পর দার্জিলিংয়ের কান ঘেঁষে অবশেষে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্যে। টুকভারে আমাদের আজকের আস্তানা কৈলি হোমস্টে। আলটিমেটলি ফাইনালি ডেস্টিনেশনে রিচ করেছি। যা জ্যাম ছিল, অবস্থা খারাপ। মানে 6 ঘন্টা ধরে গাড়ির মধ্যে, যেটা যে রাস্তাটা কভার করার কথা 3.5 থেকে ম্যাক্সিমাম 4 ঘন্টায়, সেই রাস্তাটা আমরা 6 ঘন্টারও বেশি কাটিয়েছি। মেন রোড থেকে এই পথ ধরে 100 মিটার মতো নিচে নেমে আসলেই সামনে পড়বে কৈলি হোমস্টে। এই যে মাইলস্টোন ব্লিস 0 কিলোমিটার। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি, এখানে এসে সেটা ফিল করছি। এন্ট্রান্স থেকে ঢুকে বাদিকে এই স্টেয়ার্স, যেখানে খুব সুন্দর একটা কোট লেখা, টেক অনলি মেমোরিজ, লিভ অনলি ফুটপ্রিন্টস। ওয়াও, চলো। পুরোটা কাঠের। আমাদের রুম এইটা। আমাদের রুমে রয়েছে একটা বেড সাইড টেবিল, একটা ছোট্ট ওয়ার্ড্রপ, একটা ফ্যানও দেওয়া আছে। পুরো ঘরটা কিন্তু উড আর বাঁশ দিয়ে তৈরি। এটা কিন্তু খুব ভালো লাগছে। আর একটা সোফা আছে, ছোট্ট সিঙ্গেল সোফা। দরজা দিয়ে ঢুকে সোজা এখানে হচ্ছে ওয়াশরুম, এই বেডের পাশেই। চলো ওয়াশরুমটাকে দেখি। ওয়াশরুমে যা যা অ্যামেনিটিস দরকার পড়ে ডেলি লাইফে, সেই সব কিছুই আছে। এই হোমস্টেটাতে যে জন্য থাকা, যে জন্য প্ল্যান করা যে এই রুমটাতেই আমি থাকবো, সেই রুমটার মেন অ্যাট্রাকশান যেটা, সেটা হলো এই রুমটার একটা বড় কাঁচের জানলা। ভিউটা দেখছো? খুব সুন্দর করে সাজানো গোছানো একটা ছোট্ট হোমস্টে। এই ওয়েদারে একটু চা না হলে হয়? আসতেই আগে জিজ্ঞেস করেছিল ওরা কি আগে চা খাবে নাকি একেবারে লাঞ্চ। তো আমি বললাম যে না, আগে চা দাও। দেরি হয়ে গেছে জানি, অনেকটাই দেরি হয়ে গেছে জানি, তবে চা ছাড়া এই অ্যাম্বিয়েন্স ফিল করা যাবে না। এবার চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। লাঞ্চের টাইম পেরিয়ে গেছে অনেক আগে। আমাদের আজকে প্রতিবারই যখনই ঘুরতে যাই তখনই লেট লাঞ্চ হয়। এটা একটা আশ্চর্য ব্যাপার। এই এন্ট্রান্স থেকে ঢুকে এখানে দুটো সোফা আছে, যেখানে ফর্মালিটিস কমপ্লিট করে নেওয়া যায়। এবার ওখানটায় আছে রিসেপশন, আর তার পাশে আছে একটা ছোট্ট ডাইনিং টেবিল, আর এপাশে আছে একটা বড় কাঠের ডাইনিং টেবিল। আর এই ডাইনিং টেবিলটা কিন্তু বেশ সুন্দর লাগছে। মানে এরকম টাইপের ডাইনিং টেবিল সচরাচর দেখা যায় না হোমস্টেতে। লাঞ্চে আছে ভাত, স্কোয়াশের একটা তরকারি, বেগুন ভাজা, স্যালাড, এটা সম্ভবত ডাল। হ্যাঁ, বেশ গরম আছে এখনো। আর এটা জানি না
ডিম কারি। दादा कौन बनाए ये सब्जी? बहुत अच्छा बना है, बहुत अच्छा। সত্যি খুব সুন্দর খেতে, মানে অন্য হোমস্টেতেও তো খেয়েছি, এখানকার টেস্ট কিন্তু সবজি অবধি এখনও খুব ভালো। এরপরে ডিমের কারি আর সাথে পাঁপড় দিয়ে গেছে। আন্ডা কারি। একটা ভুল হয়ে গেছে, যে সবজিটা ছিল ওই সবজিটা স্কোয়াশের ছিল না, পটলের ছিল, আমি বুঝতে পারিনি। প্রত্যেকটা খাবার খুব ঘরোয়া, সিম্পল, অতটা রিচ নয়, আর খুব টেস্টি। প্রত্যেকটা খাবার টেস্টি, মানে খাবার নিয়ে তো কোনো কমপ্লেন তোমাদেরও হবে না আশা করি। লাঞ্চ কমপ্লিট করে এখন আমাদের এই হোমস্টের আশেপাশেটা একটু হেঁটে দেখব। মানে অদ্ভুত সুন্দর লাগছে, তোমরা নিজেরাই দেখো। মানে আমার পেছনে দেখতে পাচ্ছ চা বাগান, এদিকে উন্মুক্ত পাহাড়, আর তার মাঝে আমাদের হোমস্টে এখানে। এবার চা বাগানের দিকে একটু যাওয়ার ইচ্ছা ছিল, তবে এখন যাওয়াটা সেফ নয়, কারণ একটু আগেই বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির পর পোকামাকড় বা সাপ এগুলো বেরোনোর চান্সেস খুব বেশি থাকে। আর এখন কভার্ড শু নেই পায়ে, তাই আর রিস্ক নিচ্ছি না, পরে যাব, এখন নয়। এখান থেকে অদ্ভুত সুন্দর লাগছে দৃশ্যটা, তোমাদের আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, মানে এতটা ভাষা জ্ঞান আমার নেই যে তোমাদের আমি এই সৌন্দর্যটা বোঝাবো। কি অপূর্ব দৃশ্য হবে বুঝতে পারছো? আচ্ছা, সম্ভবত এখন কাঞ্চনজঙ্ঘা চূড়াটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? আমি যেখানে পয়েন্ট করছি ঠিক এই জায়গাটায় দেখো, কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যাচ্ছে। ওয়াও, লাইফে ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘাকে একটু করে দেখলাম, অদ্ভুত। আর লাইফের ফার্স্ট টাইম চূড়াটুকু দেখলাম তোমাদের সাথে, এখনও কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা বাকি আছে, সেটা আশা করি কালকে সকালে দেখতে পাবো। ভেবেছিলাম একটু রেস্ট নেব, শরীরের এত ক্লান্তি, এতটা জার্নি করে এসেছি। তবে এই যে দৃশ্য দেখলাম বা এখনও দেখছি, সেই দৃশ্য দেখার পর শরীরের সব ক্লান্তি না এক সেকেন্ডে উধাও হয়ে গেছে। আমি তোমাদেরকে সত্যিই বলে বোঝাতে পারছি না, মানে আমি কি দেখছি, আমার কাছে স্বর্গের থেকে এটা খুব কম কিছু নয়। আর ফার্স্ট টাইম আমি কাঞ্চনজঙ্ঘা দেখলাম তোমাদের সাথে, কাঞ্চনজঙ্ঘার চূড়া, একদিকে সানসেট হচ্ছে, তার সূর্যের আলো গিয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘার চূড়াতে, সেই চূড়া দেখতে পেলাম একটু আগে, এখন ঢেকে গেছে। শুধু চূড়াই দেখতে পেয়েছি, সম্পূর্ণরূপে কাঞ্চনজঙ্ঘাকে কালকে সকালবেলা হয়তো তোমাদের সাথে আমি প্রথমবার সম্পূর্ণরূপে দেখব কাঞ্চনজঙ্ঘাকে। জাস্ট দেখো, আকাশটা অসাধারণ সুন্দর হয়ে আছে। এখানে সন্ধে নামার সময় পরিবেশটা যেন আরও মায়াবী হয়ে ওঠে। এখন বাজে সন্ধে 7টা। একটু আগে চা আর ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছিলো। ইভিনিং স্ন্যাক্সে কমপ্লিমেন্টারি ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, আর আলাদা করে আমরা মোমো বলেছিলাম। মোমোটা খুব ভালো ছিল। আর এখন সন্ধে, মানে অন্ধকার আকাশ, আকাশের তারা আর পাহাড়ের গায়ে অজস্র আলো, মনে হচ্ছে সমুদ্রের তলায় কেউ মুক্ত ছড়িয়ে রেখেছে। অদ্ভুত সুন্দর লাগছে। এবার চলো তোমাদেরকে দেখাই রাত্রিবেলায় এই হোমস্টে কেমন লাগে, যখন এই হোমস্টের সব আলো জ্বলে ওঠে। এই বাসনগুলো অ্যাকচুয়ালি
ওনাদের ট্র্যাডিশনাল বাসন, যেগুলো ওনারা ফেস্টিভ সিজনে নিজেরা ইউজ করেন। ইন হাউস কিচেনের কিছু মেনু এখানে আছে, তোমরা দেখে নাও। তোমরা যদি ওনাদের ইনহাউস কিচেন থেকে কিছু অর্ডার করতে চাও, সেই অর্ডারটা কিন্তু একটু আগে করতে হবে, মানে দুপুরের দিকে, না হলে ওনারা সেটা প্রিপেয়ার করে তোমাদেরকে সার্ভ করতে একটু অসুবিধায় পড়বেন। বেসিক্যালি এখান থেকে বাজারটা কিছুটা নিচে, তো এই সময় যদি অর্ডার করা হয়, সেইখানে বাজারে গিয়ে জিনিসপত্র আনাটা কিন্তু খুব ডিফিকাল্ট। তাই তোমরা যদি কিছু অর্ডার করতে চাও একটু আগে করবে। চায়ের সাথে যখন মোমো দিয়ে গেছিলো, সেই মোমোটা খেয়ে এত ভালো লেগেছে যে আমি আরেকবার বললাম দাদাকে যে যদি এখন আরেকটা প্লেট মোমো আমাদের দেওয়া যায়। তো লাকিলি সেটা অ্যাভেলেবেল ছিল, তাই আমরা পেয়েছি। আর তোমরা দেখো মোমোটা 10 পিস থাকে, সেটার দাম হচ্ছে 200 টাকা 10 পিস। স্টিম মোমো, চিকেন স্টিম মোমো। কলকাতায় যত ভালো রেস্টুরেন্টেই মোমো খাই না কেন, যত দামি হোক বা যত ভালো রেস্টুরেন্ট হোক, পাহাড়ের মোমো কিন্তু ফিলিংস কম থাকে, একটু ছোট থাকে, টেস্টের দিক থেকে লাজবাব। কলকাতার যে কোনো বড় দোকানের মোমোকে বলে বলে গোল দেবে। একটু আগে একটা জিনিস দেখলাম, কিছু জিনিস আমার পায়ে আটকে ছিল, বুঝতে পারছিলাম না ওটা কী। টোকা মেরে অনেক টেনে ছাড়ানোর পরে বুঝতে পারলাম ওটা জোক। এখনও হালকা ব্লিডিং হয়ে ওখানে আটকে আছে, আমি স্যাভলন দিয়ে পরিষ্কার করেছি। এটা একটু সাবধানে, যদি সন্ধেবেলায় এখানে হাঁটাহাঁটি করো এই হোমস্টের আশেপাশে, তখন কিন্তু একটু পায়ে কভার্ড জুতো পরেই হাঁটাহাঁটি করো। একটু আগে বলছিলাম না, যখন বৃষ্টি পড়েছে তারপরে চা বাগানে আমি এখন আর যাচ্ছি না পোকামাকড়ের ভয়ে, তো সেইটাই হলো বেসিক্যালি। একটা জোক কখনো আমার পায়ে আটকেছে আমি বুঝতেই পারিনি। তো তোমরা একটু এটার দিকে খেয়াল রেখো। এবার পালা ডিনারটা সেরে নেওয়ার। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। এখন এসে কিন্তু কিছুটা হলো ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কেননা রাইসটা নট আপ টু দ্য মার্ক। চিকেনটা ইজ অলমোস্ট ঠিক আছে, বাট ফ্রাইড রাইস এটা হয়নি, এটা ভালো না। সকালের কিন্তু খাবারগুলো ভালো ছিল। এখন রুমে গিয়ে শুয়ে পড়বো, আর এই আশা নিয়ে শোবো যে তোমাদের সাথে আমি যাতে আমার প্রথমবারের জন্য সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা যাতে দেখতে পাই কাল সকালবেলায়। সকাল সকাল ওঠার জন্য, ভোরবেলায় ওঠার জন্য আমি বিভৎস এক্সাইটেড। তোমরা উইশ করো যাতে তোমাদের সাথে আমি কালকে সকালবেলায় পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাই। এখনকার জন্য গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। এখন একদিক থেকে সূর্য উঠছে, সূর্যের আলো গিয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘার গায়ে। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, অসাধারণ। দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। আমি খুব 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 এক্সাইটেড। আমি কি করে বোঝাবো তোমাদেরকে, দেখে হয়তো বুঝতে পারছো আমাকে। সত্যি কথা বলতে আমার কান্না পাচ্ছে, কারণ আমি অনেক দিন ওয়েট করেছি কাঞ্চনজঙ্ঘাকে সচক্ষে দেখার জন্য। আর এইভাবে দেখতে পাবো এটা সত্যি আশা করিনি, তা আবার তোমাদের সঙ্গে একসাথে। আমি তো দেখছি, তোমরাও দেখো।
আমার জীবনের সব থেকে সুন্দর সকালটা আজকে আমি কাটালাম। মানে সকালটা না পুরো ম্যাজিক্যাল ছিল আমার কাছে, এত ম্যাজিক্যাল। কেননা দেখো, একদিকে চা বাগান, উল্টো দিকে পাহাড়ে এত সুন্দর রেঞ্জ, তার পেছনে কাঞ্চনজঙ্ঘা, সামনে এত রকমের ফুল নানান রঙের, জাস্ট ম্যাজিক্যাল ছিল। মানে আমি স্পিচলেস ছিলাম, আর পুরো দৃশ্যটা, পুরো প্রকৃতি প্রাইসলেস ছিল। আর সকাল থেকে না প্রচুর পাখির ডাক শুনেছি, মানে এমনি মন ভালো হয়ে যাবে জানো তো। মানে এখানে আসলে বা পাহাড়ের যে কোনো জায়গাতে গেলেই মন এমনিই ভালো হয়ে যায়। পাখির ডাকে, পরিবেশের গন্ধে, চোখে যা দেখবে সেই অনুভূতিতে, মানে দৃশ্য অপূর্ব অপূর্ব। কালকে কখন যে পায়ে যোগ লেগেছিল সেটা বুঝতেই পারিনি। মাটির ওপরে গেছিলাম কিছুটা সময়, সেইখান থেকেই লেগেছে। কংক্রিটের ওপরে থাকলে কিন্তু যোগ লাগার সম্ভাবনা নেই। এই রকম একটা সুন্দর পরিবেশের মধ্যে এই দার্জিলিং টি খাওয়ার মজাটা কিন্তু একদম আলাদা। বেলা যত বাড়ছে মন খারাপ তত আঁকড়ে ধরছে আমায়, কারণ আজ তুঘভারকে যে বিদায় জানাতে হবে। অনুভব করতে পারছি অজান্তেই এই পরিবেশের মায়ায় জড়িয়ে পড়েছি। ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা, সেদ্ধ ডিম, এদিকে একটা সস, আর আমরা পাঁচমিশালি চাটনিটা বলেছি দিতে, পাঁচমিশালি আচার বেসিক্যালি। ব্রেকফাস্টে আলুর পরোটা কিন্তু যথেষ্ট ভালো করেছে, মানে যথেষ্টই ভালো। কারণ কালকে যেরকম ওরা বলেছিল, যে আমি বলেছিলাম যখন যে রাইসটা খুব একটা ভালো হয়নি, খারাপ হয়েছে, তো তখন আমাকে বলেছিল যে ভালো করে করে দেবে, আর সেরকমই ভালো করেছে, যথেষ্ট ভালো। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন চেক আউট করার পালা। তবে চেক আউট করার আগে তোমাদেরকে এই হোমস্টে বা এই হোমস্টেডের যাবতীয় তথ্য, কি কি রুম আছে, কত তার ট্যারিফ, কি কি ইনক্লুডেড আছে তাতে, সব কিছু তোমাদের জানাবো। আর সেইগুলো শুনে নেব এই হোমস্টে যারা চালান সেই দাদার বৌদির মুখ থেকে। ওনাদের মুখ থেকে এখন চলো শুনে নিই এই হোমস্টের ব্যাপারে যাবতীয় তথ্য। Hello, namaste. I'm Deobarna, and she's my wife. Chewang. And we run this कोयली homestead. और क्या है कि ये तकबर टी स्टेट विद इन द टी गार्डन है ये प्रॉपर्टी। और यहाँ से आपका पूरा कंचनजंगा का रेंज दिख जाता है सभी रूम से। और ये दार्जिलिंग टाउन से 8 किलोमीटर्स की दूरी में है। And we have 3 rooms, and she'll talk about the rooms. Yes, we have 3 rooms wherein 11 of them can be accommodated. 11 जन, जैसे कि एक रूम है आपका डबल ऑक्यूपेंसी फॉर कपल स्पेशली, और एक रूम में 4 जन अकोमोडेट हो सकता है, उसमें छोटा सा एक बालकनी भी है। और एक रूम है उसमें आपका 5 जन हो जाएगा, वो बड़ा रूम है, ठीक है। तो आपका 3 ही रूम से हम लोग का व्यू दिखेगा। हम लोग का होम स्टे एक्चुअली टी गार्डन के बीच में है, सो आपको टी गार्डन का बहुत बढ़िया व्यू दिखेगा, और आपको कंचनजंगा का व्यू भी दिखेगा, फुल रेंज। एंड देन दिस इज इट। और हम लोग का रोड लेवल से थोड़ा सा नीचे है, अराउंड कितना मीटर्स चलना पड़ेगा? 100 meters. अराउंड 100 मीटर्स आपको चलना पड़ेगा, बट रफ पैचेस नहीं है, आप आराम से आ सकते हैं होम स्टे तक। Talking about the tariff, हमारा per head basis में होता है, और which includes food. It starts from lunch, evening tea with snacks, dinner, morning tea with biscuit, or breakfast. और per head basis में it's 1700 per head per night. और यहाँ का लोकल साइट सीन भी कर सकते हैं आप लोग, ऑफ बीट वाला। और
अगर आप लोग को दार्जिलिंग का साइट सीन करना है तो सारा दार्जिलिंग का साइट सीन भी पॉसिबल है. इवन टाइगर हिल का मॉर्निंग सनराइज भी पॉसिबल है इधर से. वो भी विजिट कर सकते हैं. बहुत अच्छा पॉइंट है. थैंक यू. তো তোমরা শুনেই নিলে এখানকার ট্যারিফ সম্বন্ধে, রুমসের সম্বন্ধে সবই. আর এখন রেডি হওয়ার পালা. রেডি হয়ে চেক আউট করে এই তুগভারের কোহলি হোমস্টেকে বিদায় জানানোর পালা. রেডি হয়ে গেছি. আর এই হোমস্টেকে ফাইনালি বিদায় বলার আগে এই হোমস্টের পাশেই যে চা বাগান আছে সেখান থেকে একটু ঘুরে আসি. চলো. এই রাস্তা চা বাগানের মধ্যে দিয়ে আরেকটু উঠে যাওয়া যায়. তবে এখান থেকে আর এই ঠিক ওপরটাতে আছে আই লাভ টকভার লেখা. তার ঠিক পেছনটাই হচ্ছে এই চা বাগানটা আর এই ভিউটাই. আর আমাদের হোমস্টে হচ্ছে এই পাশে বাদি. এই জায়গাটা কিন্তু খুব সুন্দর. আমি বারবার করে রেকমেন্ড করব তোমরা কিন্তু অবশ্যই এসো. এখন চা বাগানের প্লাকিং হচ্ছে না, তবে শীত আসার আগে এখানে কিন্তু প্লাকিং হয়. আর সেটা তোমরা আমাদের এই হোমস্টে থেকে দেখতে পাবে, যেখানে অনেক লোক, অনেক মহিলা যারা প্লাকিং করে. চলো তাহলে এবার এই হোমস্টেকে বিদায় বলে নতুন ডেস্টিনেশনে যাওয়া যাক. চেক আউট করে এখন গাড়ির দিকে এগোচ্ছি. লাগেজ এখানকার যে ভাই আছে সে ভাই নিয়ে উপরে উঠছে. গাড়ি চলে এসেছে. আজকে এই ওয়াগনার এই দাদা. চলো. এখন যেখানে যাচ্ছি সেই গন্তব্যের কাহিনী না হয় পরের পর্বেই শোনাবো. এখন বরং এই টুগভারকে নিয়ে আমার কিছু অনুভূতি তোমাদের জানাই. তুগভারে কাটানো এই একটা দিন আমার সারা জীবন মনে থাকবে. এখানকার পরিবেশ, মানুষজন আমাকে সত্যি মায়ায় জড়িয়ে ফেলেছে. বিশেষ করে তুগভারের প্রতি আমি চিরঋণী হয়ে থাকব, কারণ এখানেই আমি অনুভব করেছি জীবনে প্রথমবার স্বচক্ষে কাঞ্চনজঙ্ঘা দেখবার এক অপূর্ব অনুভূতি. এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি. তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের পর্বে. ততদিন অপেক্ষায় থেকো কিন্তু.